ও বুড়ি মা কোথায় চলো, এটা তো নাকি এই বোঝা মাথায় নিয়ে এসেছে মুহাম্মদ, চলি তার ভয়। বুড়ি বোঝা নিয়ে চলে যাবে, রাস্তায় দাঁড়িয়ে রাসূল ডাইরেক্ট বুড়িটার কাছে আসলেন। শোনো শোনো বুড়ি মা, মোর কাছে তুমি বলো না, কে দিয়েছি বেটা তোমার, কি হয়েছে বলো না। কাটলি কানারা কোহে তাই, আমি তোমার ছেলে। আমা কাটলি রাখো, আমি তোমার ছেলে, কি হয়েছে বলো। বুড়িটা বলছে কি হয়েছে বলবো। তো নবীজি বলছেন মা বলে। বুড়িটা তখন বলছে, বলি শোনো বেটা আমার, চলি কিসের ভয়ে, এমন যুবক আসলো গেতায়, চলি তারি ভয়ে। নামটি তাকার মুহাম্মদ রে, মাতা তাকার আমিনা, মোরা যাদের পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাউদ বলি ও তাদের মানতে চাই না, এই জন্য চলে যাচ্ছে। নবীজি বলছেন ও আর কি অন্যায় আছে। বুড়িটা জানে না যে এই সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন ও আর কি অন্যায় আছে। বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে, দয়া নাই রে মায়া নাই রে, এমন ছেলে আমি না, সে যুদ্ধ করে মানুষ মারে, করে শুধু অবিচার, তাই বলি আর থাকবো না রে এমন গায়ে মাঝে, কাটলি কানা দাও না আমার, চলুনি চলি নিজ কাজে। ও ছেড়ে দাও, আমি চলে যাই। নবীজি বলছে চলে তো যাবেন মা, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা তখন ইসলাম কবুল করেননি। নবীজি বলছেন মা বোঝা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাবো। ও বুড়ি মা, ও বুড়ি মা, কাটলি কানা দাও আমায়, চলো চলি দুজনে দেখ, যেটাই কি সন্ধ্যা হয়, কাটলি কানা মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা বলছেন এমন মায়া কি দেখাবে, বুড়িমা এ বাবা কি বাবা তুমি আমার বোঝা নিয়ে যাচ্ছ। শোনো বাবা, ওই মক্কার মোহাম্মদ না হয় যদি তুমি হতে, আমি গ্রাম ছেড়ে আর চলে যেতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা জানি না যে সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িটা বলি ফেললেন মোহাম্মদ বনায় আসিয়া, বাবা তুমি যদি আসিতে, গ্রাম ছেড়ে না আসিতাম, থাকতাম আমি খুশিতে। এমন মায়া তোমার বাবা, তোমার নাম কি বলো। নবীজি বলছেন ও বুড়ি মা বলবো আমি, কোথায় যাবে চলো। আমার চলেন মা। রাসূল যাচ্ছেন, মাথায় বোঝা, বুড়িটা পিছনে পিছনে। বুড়িটা বলছে মা নামটা একটু বলো। নবীজি বলছে মা বলবো, চলুন না মা। গন্তব্যস্থানে এসে গেলেন, রাসূল চলে যাচ্ছেন। বুড়িটা ডাকছো বাবা, সে নামটা তো তুমি বললে না। রাসূল তখন বলছেন বুড়ি মা বলে বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলেন ও বুড়ি মা, যার বয়েতে চলেছ, আমি তো সেই মুহাম্মদ, কি ভয় তুমি পেয়েছ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়ি তো অবাক, এই মানুষটার বিরুদ্ধে এত কথা বললাম আর সেই বোঝাটা আনলো। বুড়ি অবাক হয়ে গেছিস, এত কথা বললাম। বুড়িটা এবার সিদ্ধান্ত নিচ্ছেন, দেখেন এত দয়া তোমার বাবা, আগে যদি জানিতাম, কেন বাবা খর ঘটি কাটলি কানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে, ক্ষমা আমায় করে দাও, ইসলাম আমি করবো কবুল, কলমা আমায় বলে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটার বলতে হলো না, আমার রাসূলের চরিত্র আর আখলাক দেখে, ব্যবহার দেখে বুড়িটা ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। এই শত শত উটনি মক্কায়, জীর্ণ গধনি
মদিনার মাটি তুমি শুনে নিও, রসুল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যদি কোনদিন মদিনাতে যাই, ডিগ্রিটা আছে একটু মোড়া দিদিম কাছে, একটু মোড়া দিয়ে একদম শেষ করে ফেলিস তো। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রসুল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনে এই গজলটা শুরু করেছিলাম 2007 সালে, আর 2008 সালে আল্লাহ নিয়ে যাচ্ছেন। গজলটা লিখেছিলাম, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘরে নিও আমায় মেহমান করে, কত গাজীর সব তোয়াফ করে আমায় কেন দেখো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নারে তাকবীর। এই থাক নাকি ভাই ইনশাআল্লাহ? আরে ভাই একটুখানি বলেছো না, একটুখানি একটু বলে দিই। জি না, পয়সা করি নেই যে আমার, সব জেগেছি মদিনা যাওয়া। লিখেছিলাম, পয়সা করি নেই যে আমার, সব জেগেছি মদিনা যাওয়া। ওগো মুজাফফরের রাসটুকু কবুল করো রব্বানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। 2007-এ লেখা, আল্লাহ পাক নিয়ে গেলেন 2008-এ। তাহলে এর দ্বারা কি বোঝা যায় যে অন্তত কিছু না আল্লাহ কবুল করেছে নাকি ভাই? আর কিচ্ছু না ভাই। রসুলের শানে মানুষ গজল লিখতে আছেন। আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ, আমার এই 49 বছর বয়স, 49, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত রসুলের শানে গজল বলি, মৃত্যুর আগ পর্যন্ত বলবো। কেননা শেখ সাদি রহমাতুল্লাহ একটা গজল লিখছিলেন, বালাগাল উলা বিকামালিহি কাসাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালি। 3 লাইন কবিতা হয় না, 4 লাইন হতো। আর এক লাইন মনে আসছে না, খাতা কলম নিয়ে শেখ সাদি রহমাতুল্লাহ ঘুমিয়ে পড়েছে। রাত্রে আল্লাহ রাসূল হাজির, সাদি মুখ মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ আপনার শানে কবিতা লিখছিলাম। কি লিখেছিলে? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আল্লাহ রাসূল বললেন এরপরে লিখে দাও সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। একই গজলে দিদার নসিব হয়ে গেছে। যদি আমরা তেমন কিছু বলতে পারি, রসুলের দিদার নসিব হবে ভাই। আর বিশ্বাস করুন, মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী শরীফে যদি কোনোদিন ঢোকেন, রিয়াজুল জান্নাতের ভিতরে যদি ঢোকেন, আল্লাহ রসুলের রওজা যখন দেখতে পাবেন, তখন আপনার অন্তরের ভিতরে একটা প্রশান্তি ঘটবে। আমি রসুলের রওজার পাশে আসতে পেরেছি। তখন আপনি সালাম জানাবেন। আরব সরকার যদি একটু কান্নার সুযোগ দিত, আমার তো মনে হয় চোখের পানিতে কাদা হয়ে যেত, কিন্তু কান্নার সুযোগ নেই, তাড়াতাড়ি করে পার করে দেওয়া হয়। তারপরেও মানুষ টুকরে টুকরে রসুলের মহব্বতে কোনো শব্দ নাই। 10 লক্ষ মানুষ নামাজ পড়বে, একটা সুজ পড়লে আওয়াজ পাওয়া যাবে, কোনো শব্দ নাই, মানুষ নিস্তব্ধ। না জানি আমার কথায়, আমার আখলাকে, আমার চলায় না জানি যদি কোনো বেয়াদবি হয়ে যায়, রাসূল অসন্তুষ্ট হয়ে গেলে আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এজন্য মদিনায় মানুষ শান্ত, কোনো বেয়াদবি নয়, কোনো বেয়াদবি নয়, সব মানুষ শান্ত হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম কবুল করার পরে যখন কোরআন শরীফ পড়তেন, একসঙ্গে কোরআন আসেনি, অল্প অল্প যতটুকু এসেছে, যখন আলোচনা করতেন পড়তেন, আর দেখবেন নতুনত্ব কেউ যদি ওই রাস্তার ধারে একটু পড়ে বা কোনো বাড়িতে পড়ে, মনে মনে হয় না যে একটু শুনি? কোনো বাড়িতে যখন জোর আওয়াজ হয় আপনার মনে হবে যে একটু শুনি কি বলে দেখি। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের বাড়িতে তেলাওয়াত করতেন, আর ওই বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সব শোনার জন্য আগ্রহী হয়ে সব আসতো। আবু জেহেল কি এলান করলো, এ পড়া চলবে না, তুমি পড়লে আমাদের বাচ্চাগুলো পর্যন্ত বিগড়ে যাচ্ছে, পড়তে আমরা দেব না। ওনার ভাইরা, এত কষ্টের পরেও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে থাকেননি। আল্লাহ যদি আপনাদের কোনোদিন নিয়ে যান, দেখবেন যে পাহাড়গুলো শুধু ভাববেন কি করে রাসূল উঠতেন, যে পাহাড়গুলো একবার নয় দুবার নয়, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৈনন্দিন 3 বার করে রাসূলের খাদ্য বয়ে নিয়ে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। গারে হীরা পাহাড়টা এত উঁচু, সেখানে গেলে মনে হবে আমরা নিজেরাই উঠতে পারি না, নিজেরাই উঠতে পারি না, এত কষ্ট, মাথা ঘোরে। যারা দুর্বল, যাদের একটু হার্টের ডিস্টার্ব, তারা তো মোটেই পারবে না। আর গারে সুর, সে তো আরো উঁচু, উপরে মানুষগুলো থাকলে মনে হয় ছোট ছোট পায়রা, এত উঁচু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা টিকতে দিচ্ছে না। আল্লাহ বললেন, হাবিব আপনি এবার হিজরত করুন, আর টিকতে দিচ্ছে না। মানুষ, কিছু মানুষ ইসলাম কবুল করেছেন, মদিনার মানুষের এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কায়, আপনি মদিনায় চলুন। আল্লাহর নবী বললেন, মদিনায় যদি চলে যাই আমি একা যাব না, আমার সঙ্গে সাহাবারা যাবেন। মদিনার মানুষেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাদের মদিনায় চলে আসেন, আমরা যারা 4টি বিবাহ করেছি 3টে বিবিকে তালাক দিয়ে দেব, তাদের সঙ্গে বিবাহ দিয়ে দেব। আমাদের যদি 10 বিঘা জমি 9 বিঘা জমি দিয়ে দেব। আমাদের যদি 4টে ঘর হয়, 1টি ঘর হয়, সব কিছু তাদের ভাগ করে দেব। ইয়া রাসূলুল্লাহ আপনি যাদেরকে নিয়ে আসবেন তাদেরকে সমপরিমাণ ভাই কোন ভাই যাবে, আমরা নিজেরা কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবী বলেছেন, তোমরা মদিনার কোন মানুষকে খারাপ বলো না, মদিনার কোন জিনিসকে খারাপ বলো না, মদিনার কোন জিনিসকে খারাপ বলা যাবে না। মদিনার মানুষেরা এত ভালো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই এয়ারপোর্ট থেকে একটা কিতাব দেওয়া হয়, কিতাবটার নাম ফাজাইলে হজ। 2008 সালে, আমি কিতাবটার নাম বলছি, 2008 সালে ওই কিতাবটা দেওয়া হয়েছিল, আমাদেরকে দেওয়া হয়েছিল। যিনি লিডার তানাকেই দেওয়া হয়, তো লিডার হিসাবে আমি ছিলাম, আমার গ্রুপে, তো আমাকে দেওয়া হয়েছিল। তো এই বইটার ভিতরে সাবধান করে দেওয়া হয়, মদিনার কোন জিনিসকে খারাপ বলো না। আমি ওই ফাজাইলে হজ ওই কিতাবটার 21 পৃষ্ঠার ভিতরে দেখলাম একটা হাজী সাহেব হজ পাকে এসেছেন। তো হজ পাকে গিয়ে এবার মদিনায় যাবে, মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পরে স্বপ্নে দেখছেন আল্লাহ রাসূল বলছেন মদিনা থেকে বেরিয়ে যাও। এই স্বপ্ন, আচ্ছা আপনি বলুন 3-4 লাখ টাকা খরচা করে যদি যাই, আর রাসূল যদি বলেন স্বপ্নে মদিনা থেকে বেরিয়ে যাও, তাহলে মনে কষ্ট হবে না, হবে না ভাই? স্বাভাবিক। এমন স্বপ্ন কেন দেখলাম? হাজী সাহেব তিনি স্বপ্ন দেখার পরে একজন আলেমের দ্বারস্থ হলেন, মহাশয় একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? যেন রাসূল বলছেন, যেন আমি ভাবলাম এটা আল্লাহর নবী হবে, এত সুন্দর চেহারা। নবী যেন বলছেন মদিনা থেকে বেরিয়ে যাও। এই স্বপ্ন কেন আমি দেখলাম? আমার মনে কষ্ট হচ্ছে, এত লাখ টাকা খরচা করে মদিনায় এলাম। হাজী সাহেব বললেন, তুমি কি কোনো অন্যায় করেছো? বলে আমি কোনো অন্যায় করি নাই। বলছে ভালো করে মনে করো। বলছে একটা অন্যায় কথা আমার মনে পড়ে। কি অন্যায় করেছো? বলে আমি মদিনায় এসে একটা অন্যায় কথা আমার মনে পড়ে। মদিনার বাজার থেকে একটা লেবু কিনেছিলাম, ওই লেবুটা হাত দিয়ে ছাড়িয়ে একটা ককালে দিয়েছিলাম, আর বলেছিলাম মদিনার লেবুটা। কি বলেছিল ভাই? মদিনার লেবু টক। মাও সাহেব বললেন, তুই মদিনার লেবু টক বলেছো কেন? মদিনার কোন জিনিসকে খারাপ বলতে নাই,
মদিনার পাথরগুলো ধন্য, মদিনার কাকরগুলো ধন্য, মদিনার বালুগুলো ধন্য। এই মদিনায় আল্লাহর নবী শুয়ে রয়েছেন বলে মদিনার বালিগুলো পর্যন্ত ধন্য হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, মদিনার কোন জিনিসকে খারাপ বলো না। মা সাহেব বললেন তাহলে আমি কি করব? বলছে তুমি তওবা করো, তওবা করো, বারে বারে কাঁদো আর বলো ইয়া রাসূলুল্লাহ মদিনার কোন জিনিসকে আর খারাপ বলবো না। আল্লাহর নবী বললেন ও আমার সাহাবারে, ইব্রাহিম নবী তিনি মক্কার জন্য দোয়া করেছিলেন আর আমি নবী মদিনার জন্য দোয়া করে গেলাম। ইব্রাহিম নবী কিসের জন্য দোয়া করেছিলেন? কাবা, মক্কা দোয়া করেছিলেন। রাসূল মদিনার জন্য দোয়া করেছিলেন। মদিনার মানুষের এত ভালো, আমার রাসূলকে সাদরে গ্রহণ করে নিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই আমার, মদিনা সম্পর্কে আপনাদের সঙ্গে যদি বলি অনেক আলোচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাচ্ছেন, হিজরত করে মদিনায় যাচ্ছেন, আর এক ইহুদি পাহাড় চূড়ায় উঠে বলছে ও মদিনাবাসীরা সব চলে এসো, সব চলে এসো, ওই দেখো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই বলছে কি করে বুঝলে নবীজি আসছে? এখন না ফোনের যুগ, আমি যাচ্ছি, কদ্দুর আছো তাও বলে দিতে পারবে। রাসূল যাচ্ছেন আর ইহুদি পাহাড় চূড়ায় উঠে বলছে আল্লাহর নবী আসছেন। সবাই জিজ্ঞেস করছে কি করে বললে? বলে ওই দেখো এক খণ্ড মেঘ আসছে, ওই মেঘ ভেসে 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 যেই আমাদের সামনে আসবে বুঝে নেবে রাসূল ওই মেঘের নিচেই রয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে রয়েছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আসছেন বলে মদিনার ছোট ছোট বালকেরা দব্বাজি সেদিন কবিতা আবৃত্তি করেছিল। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। তারা কবিতা আবৃত্তি করতে শুরু করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার মানুষেরা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ সবথেকে আপনার মদিনায় আসার পরে সবথেকে কোনটা ভালো লেগেছিল? আল্লাহর নবী বলেন সবথেকে মদিনার এটাই আমার ভালো লেগেছিল। যখন আমি মদিনায় এসেছিলাম ছোট্ট ছোট্ট বালকেরা দব বাজিয়েছিল আর আমার সামনে কবিতা আবৃত্তি করেছিল, ওটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। ভাইরা, রাসূল এসেছেন, সবাই বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির মেহমান হয়ে যান, আমার বাড়ির কুটুম হয়ে যান। এখন মসজিদের সব মুসল্লি বলছে আজ আমার বাড়ি খেতে হবে, একজন কজনের বাড়ি খাবে? সবাই যদি বলে, আল্লাহ রাসূল বললেন না, আমার উটনিটা ছেড়ে দেব, যে বাড়ির সামনে পা গেড়ে দেবে আমি ওই বাড়ির মেহমান হয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই আমার উটটা ছেড়ে দেওয়া হলো। ওই উটনিটা এসে সকল বাড়ি উপেক্ষা করে একজনের বাড়ির সামনে দাঁড়ালো। ওই বাড়িটা যিনি মালিক ছিলেন হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ি, তার বাড়ির সামনে কি উটটা পাগড়ে দিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ির মেহমান হয়ে গেলেন। এইখানে একটা বিরাট মজার ব্যাপার, হযরত আবু আইয়ুব আনসারীর কাছে একটা চিঠি ছিল। ওই চিঠিটা এসে আল্লাহর নবীর হাতে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এই নেন চিঠি। যেই না হাতে দিয়েছেন খুলে বলার আগে আল্লাহর নবী বললেন এই চিঠিটা কি বাদশা তুব্বাল হুমায়রির চিঠি? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 200 নয় শত শত বছর পূর্বের চিঠি, না খুলে না কিছু দেখে যেই হাতে দিয়েছে সঙ্গে সঙ্গে বলছে এটা কি সেই বাদশার চিঠি? আবু আইয়ুব আনসারী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি করে বুঝলেন এই আবু আইয়ুব আনসারী এটা সেই বাদশা তুব্বাল হুমায়রির চিঠি? কেমনে বললেন? আল্লাহর নবী বললেন তখন আমি দুনিয়াতে আসি নাই, তখন আমি দুনিয়াতে আসি নাই, আমার মায়ের গর্ভে তখন আসি নাই। একজন বাদশা ছিল তুব্বাল হুমায়রি, সে আমার শানে কলমা পড়েছিল, ওই কলমাটা আমি নবী তখন শুনতে পাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, তাহলে নবীর বয়স কত? জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ
আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও জিবরিল তোমার বয়স কত? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি জানি না, তবে পশ্চিম আকাশে একটা আমি তারা দেখতাম, ওই তারাটা আমার লাইফে আমি ৭০,০০০ বছর পর একবার করে উঠতো, ওই তারাটা আমার লাইফে আমি ৭২,০০০ বার দেখলাম। আল্লাহর নবী বললেন, ও জিবরিল তুমি কার দেখতে পাও? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর দেখতে পাই না, দেখতে পাই না। আল্লাহর নবী বললেন, জিবরিল যে তারাটা তুমি ৭০,০০০ বছর পর একবার করে দেখতে, ওই তারাটা অন্য কেউ নয়, ওই তারাটা হলাম আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই পর্যন্ত রাখলাম, একদম 12টা বেজে গেছে, আর নয় দোয়া হবে। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দোয়া হবে, আমার সঙ্গে সবাই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, সবাই নিজের গুনার দিকে তাকিয়ে মহান রবের কাছে দুখানি হাত তুলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুর। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ, আল্লাহ জীবনের পাপ রাশিগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি আল্লাহ। রবিউল আউয়াল মাসে তোমার হাবিবকে নিয়ে কিছু আলোচনা করলাম আল্লাহ। বিশ্ব নবী দিবসকে কেন্দ্র করে আল্লাহ যা কিছু আলোচনা করেছে আল্লাহ তুমি কবুল করো। ও রব্বুল আলামিন, কোরআন মাজিদ এক খতম নয়, দুই খতম নয়, 3 খতম তেলাওয়াত হয়েছে আল্লাহ। পড়ার ভিতরে গলতি হলে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। এই নবী দিবসে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ, প্রত্যেকের অর্থ শ্রম আল্লাহ তুমি কবুল করো। রব্বুল আলামিন যদি কেউ সওয়াব দিয়ে থাকো, সর্বাগ্রে সর্বোত্তম নামদার তাজদারে মদিনা দুলহে মদিনা মুহাম্মদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকের সবটুকু পৌঁছে দাও। হুজুরের আওলাদ হযরত হাসান, হযরত হুসাইন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হুজুরদের পাকের সবটুকু পৌঁছে দাও। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আইম্মা মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, বুজুর্গানে দিন সকলের সবটুকু পৌঁছে দাও। খাস করে বগদাদ শরীফ, আজমির শরীফ, গুটিয়ানির জমিনে, মানিকতলার জমিনে, হাড়ুয়ার জমিনে, এমন করে ফুরফুরা সার জমিনে যত জুড়ে শুনেছেন সকলের সবটুকু পৌঁছে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ, খাস করে রব্বুল আলামিন আল্লাহ ফুরফুরা সার জমিনে যত হুজুর রয়েছে, বঙ্গবসিয়াটের জমিনে আল্লাহ মহিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সবটুকু পৌঁছে দাও। আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মেয়ে মুরব্বী যা কত হয়ে গেছেন আল্লাহ সকলের সবটুকু পৌঁছে দাও রব্বুল আলামিন আল্লাহ। খাস করে আল্লাহ এখানে একটি বাচ্চা অসুস্থ, চোখে ভালো দেখতে পাই না আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তোমার বড় নিয়ামত চোখ, আল্লাহ তাকে তুমি সুস্থ করে দিও। ও রব্বুল আলামিন আল্লাহ, আমাদের ভিতরে যে অসুস্থ রয়েছেন নবী দিবসকে কেন্দ্র করে, নবীজির আগমনকে কেন্দ্র করে আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো। পরিশেষে জানাই আল্লাহ আল্লাহ
কিয়ামতের দিন মুসিবতের দিনে সবাই নফসি নফসি করবে, যেদিন কেউ কাউকে চিনবে না, সন্তান তার বাপকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ সেদিনে আমাদের নবীর প্যার নবীর সুপারিশ আমাদের নসিবে তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মনের বাসনা খানাই কাবা না দেখি মরণ দিও না। রব্বুল আলামিন খাস করে কমিটি ভাইদেরকে কবুল করো, যেন অক্লান্ত পরিশ্রম করে মসজিদের জন্য, আয় রব্বুল আলামিন যেন অক্লান্ত পরিশ্রম করেন আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। সেই সাথে সাথে এই মসজিদের খাদিম, এই মসজিদের ইমাম মুয়াজ্জিন, আল্লাহ মুসল্লিয়ানে কেরাম সকলকে তুমি কবুল করো। রব্বুল আলামিন মুয়াজ্জিন সাহেব অসুস্থ হয়ে রয়েছেন, আল্লাহ প্রতিদিন তোমার নাম ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তোমার বড়ত্ব মহত্ব গুণগান করেন আল্লাহ রব্বুল আলামিন, তিনি অসুস্থ হয়ে রয়েছেন আল্লাহ। আমরা আজকের দিনে সবাই দোয়া চাই, আল্লাহ আমাদের মুয়াজ্জিন সাহেবকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, তোমার মসজিদে আবার পুনরায় আযান দেওয়ার মতো তুমি তৌফিক দাও। ربنا تقبل دعانا ببركة النبي صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. حق لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله. السلام عليكم.